মৃত্যুবরণ করো না। এরপরে খতিব সাহেব আল্লাহর নিয়ামতের কথা আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন। আমরা বিভিন্ন ভাবে আল্লাহর নিয়ামত পেয়েছি। তার মধ্যে অন্যতম হচ্ছে আমরা ইসলাম পেয়েছি। ইসলাম দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে শক্তিশালী করেছেন। ঈমান দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন। আমাদেরকে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ করে তার উম্মত বানিয়ে আমাদেরকে সম্মানিত করেছেন, আমাদেরকে সঠিক পথ দেখিয়েছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের মাধ্যমে আমরা হেদায়েত পেয়েছি। বিভাজন, দলাদলি, বিভক্তি, শত্রুতা, ঘৃণা, পারস্পরিক এই হিংসামূলক কাজগুলো পরিত্যাগ করে আমরা পরস্পর ভাই ভাই হতে পেরেছি। এই জন্যই আমরা বলি মুমিনগণ, মুসলমানগণ পরস্পর ভাই ভাই। খতিব সাহেব এরপরে দুজন নবী তাদের উম্মতকে যে ওসিয়ত করেছেন সেই ওসিয়তের কথা আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন। এদের মধ্যে অন্যতম হচ্ছে ইয়াহইয়া বিন যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা ইয়াহইয়া বিন যাকারিয়া আলাইহিস সালামকে 5টি বিষয়ে আদেশ করেছেন যাতে তিনি সেই 5টি বিষয় আমল করেন এবং তার উম্মতকেও এই 5টি বিষয়ের উপর আমল করতে আদেশ করেন। এই আদেশ পেয়ে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার স্বজাতিকে আহ্বান করলেন, জমায়েত হতে বললেন। ফলে সবাই বাইতুল মুকাদ্দাসে এসে উপস্থিত হন। মসজিদ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। আশপাশের যে উঁচু উঁচু স্থান সেখানে মানুষ অবস্থান করে। তারপরে তিনি দাঁড়িয়ে বলেন, ইন্নাল্লাহা আমারানি বিখামসি কালিমাতিন আন আ'মালা বিহিন্না। আল্লাহ তাআলা আমাকে 5টি আদেশ করেছেন যাতে আমি আমল করি, সেগুলো আমল করি। ওয়া আমুরাকুম আন তা'মালুহুন্না, এবং আমি যেন তোমাদেরকেও সেই 5টি বিষয়ে আমল করতে আদেশ করি। এগুলোর একটি হচ্ছে আন তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আমি যেন তোমাদেরকে আদেশ করি এবং নিজেও আমল করি সেই অনুযায়ী। 1 নম্বর হচ্ছে যে তোমরা কেবলই আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক স্থাপন করবে না, শিরকি কোনো কাজে জড়িত হবে না। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে উল্লেখ করছেন যে তিনি উদাহরণ দিচ্ছেন, ইন্না মাসালা মান আশরাকা বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে তার উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির নেই যে কোনো এক দাসকে তার খাঁটি টাকা পয়সা সোনা অলংকার দিয়ে ক্রয় করে নিয়ে এসেছে। খাঁটি টাকা, যে টাকাতে কোনো ভেজাল নেই, এমন টাকা এমন সম্পদে ব্যক্তির মহব্বত থাকে বেশি। যে সম্পদ অন্যায়ভাবে আহরণ করা হয় সেই সম্পদের মহব্বত কম থাকে, সেই সম্পদের গুরুত্ব কম থাকে, কারণ সে অন্যায়ভাবে করেছে। কিন্তু যে সম্পদ ব্যক্তি অর্জন করে পরিশ্রম দিয়ে হালাল পন্থায়, সেই সম্পদের প্রতি ব্যক্তির মহব্বত থাকে বেশি। সেটা খরচ করতে গিয়ে সে চিন্তা করে এমন ভাবে খরচ করি যাতে আমার পরিবারের, আমার ইহজগতের পরজগতের কল্যাণ হয়। আর হারাম পয়সা, অঢেল সম্পদ যা হারাম ভাবে ক্রয় করেছে, অর্জন করেছে, সেগুলো সে অন্যায় ভাবে বিভিন্ন ভাবে উড়ায়, নষ্ট করে। এতে তার মহব্বত থাকে না, আফসোস থাকে না। তো এখানে ইয়াহইয়া আলাইহিস সালাম বলছেন যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে তার উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো যে কোনো একজন দাস ক্রয় করেছে তার খাঁটি টাকা পয়সা দিয়ে। দাস ক্রয় করে এনে বললো, এটা হচ্ছে আমার বাড়ি, তুমি এখানে থাকবে, আর এটা হচ্ছে আমার ব্যবসা, তুমি এখানে ব্যবসা করবে, এখানে কাজ করবে, কাজ করে যেগুলো রোজগার হবে আমার কাছে জমা দেবে, যেহেতু সে মালিক। এইভাবে তার দাসকে অর্ডার দিল, থাকার জায়গা দিল, কাজের সন্ধান দিল, কাজ করে এর রেজাল্ট যেটা আসবে সেটা যেন মালিকের কাছে এসে জমা দেয়। এই লোক তাই করছে, থাকছে সেখানে এবং কাজ করছে। কাজ করার পর যা উপার্জন করছে সেগুলো মালিককে না দিয়ে আরেকজনকে দিয়ে দিচ্ছে। কাজ
কাজ করে, যা উপার্জন হচ্ছে, লাভ হচ্ছে, দোকানে বসিয়েছে, ব্যবসায় বসিয়েছে, ব্যবসাতে যা লাভ হয়, মালিকের দোকান, মালিকের সব, মালিকই তাকে বসানো, মালিকই তাকে ক্রয় করে নিয়ে এসছে, ফলে মালিকের পূর্ণ হক তার উপর। সে ওই লভ্যাংশ লাভ যা হয় সেটা মালিককে না দিয়ে দিচ্ছে অন্য কাউকে। নবী ইয়াহইয়া আলাইহিস সালাম বলছেন তার জাতিকে, তোমাদের মধ্যে কি কেউ আছে এরকম যে তার কর্মচারী, তার কৃতদাসের এরকম ব্যবহারে সে সন্তুষ্ট হবে? অসম্ভব, কেউ আমরা সন্তুষ্ট হব না। তাহলে যে আল্লাহর সাথে শিরিক করে সে যেন এই জাতীয় কাজ করে, যে আল্লাহ তাকে সৃষ্টি করলেন, তাকে রিজিক দিলেন, তাকে সব কিছু তার প্রয়োজন মেটালেন, আল্লাহ তাআলা চাইলেন ইবাদতটা শুধু আমার সাথে, আমার জন্য করবে, আমার সাথে কাউকে শরীক করবে না। সেই ব্যক্তি আল্লাহর সব নিয়ে ইবাদতে অন্য কাউকে শরীক করছে, অন্য কাউকে ইবাদতটা দিয়ে দিচ্ছে, মানে অন্য কারোর জন্য ইবাদত করছে। এতে তো আল্লাহ তাআলা কখনো খুশি হতে পারেন না। এই একটা প্রথম নসিহত। দ্বিতীয় নসিহত হচ্ছে যে আল্লাহ আমারাকুম বিসসালাহ, যে আল্লাহ তাআলা তোমাদেরকে নামাজের আদেশ করেছেন। আমি যেন নামাজ পড়ি আমাকে আদেশ করেছেন, এবং আমি যেন তোমাদেরকে বলি যে তোমরা নামাজ আদায় করো। আল্লাহ তাআলা সালাত কায়েমের আদেশ করেছেন। যখন তোমরা সালাত আদায় করবে তখন নামাজে এদিক সেদিক তাকাবে না, নামাজে এদিক সেদিক তাকাবে না। কেননা বান্দা যখন নামাজে এদিক সেদিক না তাকায়, বরং নামাজের যেখানে তাকানোর নির্দেশনা রয়েছে, বিশেষ করে সিজদার জায়গায়, যেমন আমরা এখানে আলোচনায়, বিভিন্ন আলোচনায় শুনেছি আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন সূরা আল মুমিনুনের, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এই যে আয়াত, এই আয়াত নাযিলের প্রেক্ষিত উল্লেখ করে মুফাসসিরগণ বলেছেন যে সেই সময় সাহাবাগণ ইসলামের প্রথম যুগে নামাজে দাঁড়িয়ে তারা এদিক সেদিক তাকাতো, আকাশের দিকে তাকাতো। তখন আল্লাহ তাআলা এই আয়াত যখন নাযিল করেন তখন থেকে আর তারা নামাজে এদিক সেদিক তাকায় না, শুধুমাত্র সিজদার জায়গায় তাদের দৃষ্টিকে নিবদ্ধ করে রাখে। তাহলে নামাজে আমরা আমাদের দৃষ্টি রাখবো কোথায়? সিজদায়, এদিক সেদিক তাকাবো নয়। এইখানে নবী ইয়াহইয়া আলাইহিস সালাম বলেন আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন আমি যেন তোমাদেরকে আদেশ করি নামাজে যখন তোমরা নামাজ পড়বে এদিক সেদিক তাকাবে না। কেননা বান্দা যখন নামাজে এদিক সেদিক না তাকায়, একাগ্রতার সাথে নামাজ পড়ে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চেহারাকে, তার দৃষ্টিকে এই বান্দার চেহারার দিকে করে রাখেন। আপনি যখন একনিষ্ঠতার সাথে মনোযোগ দিয়ে নামাজ আদায় করবেন, আপনার দিকে আল্লাহ তাকিয়ে থাকবেন। আপনি যখন এদিক সেদিক তাকাবেন, আল্লাহ তাআলা তার দৃষ্টি আপনার কাছ থেকে সরিয়ে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুন। 3 নম্বর উপদেশ দিচ্ছেন, ওয়া আমুরুকুম বিসিয়াম, আমি তোমাদেরকে সিয়ামের আদেশ করছি, রোজা রাখার আদেশ করছি। কেননা যে ব্যক্তি রোজা রাখে, এই রোজার উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির ন্যায় যাকে তার শত্রুরা বন্দী করেছে, বন্দী করে তাকে একের গলা পর্যন্ত হাত বেঁধে রেখেছে, এইভাবে হাত বেঁধে রেখেছে, তাকে হয়তো এখন শাস্তি দিবে, হত্যা করবে। তাকে প্রস্তুত করেছে তার গর্দান উড়িয়ে দেওয়ার জন্য, তাকে একেবারে হত্যা করবে এমন প্রস্তুতি নিয়েছে। এমন অবস্থায় সে বলছে, এই বন্দী ব্যক্তি সে বলছে, আনা উফদিহি মিনকুম বিল কালিলি ওয়াল কাসীর, আমি তোমাকে আমার অল্প বেশি যা আছে তা দিয়ে আমি নিজেকে রক্ষা করতে চাই, আমি তোমাদেরকে এগুলো বিনিময় হিসেবে দেব, ফিদিয়া হিসেবে দেব, রক্তপণ হিসেবে দিয়ে নিজেকে মুক্ত করতে চাই। ফলে ফাফাদা নাফসাহু মিনহুম, এইভাবে কিছু বিনিময় দিয়ে কম বেশি যা তার ছিল সম্পদ, এগুলো দিয়ে নিজেকে বাঁচিয়ে নিল। এটা হচ্ছে রোজার উদাহরণ। যে ব্যক্তি, তার মানে যে ব্যক্তি তার সাধ্য মতো কম বেশি যতটাই পারে নফল রোজা রাখে, এই নফল রোজা রাখার মাধ্যমে সে নিজেকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিতে পারে। হাদিসে এসেছে, যে ব্যক্তি মান সামা ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন রোজা রাখবে, আল্লাহ তাআলা তার থেকে জাহান্নামকে 70 বছরের দূরত্বে সরিয়ে দেবেন। 70 বছরের দূরত্বে সরিয়ে দেবেন জাহান্নামকে, একদিন যদি কোনো ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখে।
ওই হাদিস আর এই হাদিসের এই যে ভাষ্য একেবারে মিল রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা নবী ইয়াহইয়া আলাইহিস সালামকে আদেশ করেছেন যেন তিনি রোজা রাখেন এবং তার উম্মতকে রোজা রাখতে আদেশ করেন। রোজার উদাহরণ হলো সেরকম যে কোনো ব্যক্তি তাকে শত্রুরা আটক করেছে, হাত পা বেঁধে ফেলেছে, এখন তাকে হত্যা করবে। আর এই অবস্থায় এই ব্যক্তি বলছে আমার কম বেশ যা আছে তা দিয়ে আমি তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা আমাকে ছেড়ে দাও। ফলে সে ওই কম বেশ সম্পদ দিয়ে তাদের কাছ থেকে নিজের নফসকে মুক্ত করে নিয়ে আসবে। এটা রোজা নেই। যে ব্যক্তি রোজা রাখে, কম বেশি সাধ্য মতো যাই পালন করে, এর মাধ্যমে সে তার নিজের নফসকে জাহান্নাম থেকে মুক্ত করতে সক্ষম। কাজে আমরা চেষ্টা করি আমরা আমাদের সাধ্য মতো নফল রোজাগুলো আমরা রাখি। ফরজ তো আপনাকে করতেই হবে, সেখানে কোনো ইখতিয়ার নেই। নফলের বেলায় আমাদের ইখতিয়ার রয়েছে। 4 নম্বরে বলছেন ওয়া'আমুরুকুম বিস-সাদাকা, আমি তোমাদেরকে সাধারণ দান সদকা করার আদেশ করছি। সাধারণ দান সদকা করার আদেশ করছি। এই দান সদকার উদাহরণ সেই রকমই, দুঃখিত আমি একটু উল্টা করে ফেলেছি। দান সদকার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস এখানে উল্লেখ করেছেন, সেখানে এই যে উদাহরণ যেটা একটু আগে রোজার ব্যাপারে বললাম, মূলত এটা দান সদকার ক্ষেত্রে উল্লেখ করেছেন। আবার বলছি, এই যে ফিদিয়া দিয়ে শত্রুর কাছ থেকে, শত্রুর কবল থেকে নিজেকে মুক্ত করে নেওয়া, এটা দান সদকার সাথে রাসূল ইসলাম উদাহরণ দিয়েছেন। আর রোজার ক্ষেত্রে উদাহরণ দিয়েছেন যে মিশকে আম্বর, সুগন্ধি মিশকে আম্বরের সাথে তুলনা দিয়েছেন, উদাহরণ দিয়েছেন। তিনি বলছেন যে ব্যক্তি রোজা রাখে তার উদাহরণ ওই ব্যক্তির যে এক দল মানুষের সাথে রয়েছে, তার কাছে একটা ছোট পুটলা রয়েছে। পুটলা বলি যে আমরা থলে, ছোট থলে রয়েছে এবং সেই থলে সুগন্ধি রয়েছে, মিশকে আম্বর রয়েছে। সেখান থেকে সুগন্ধি বের হয়, আশপাশে যারা রয়েছে এরা খুব আপ্লুত হয়, মুগ্ধ হয় এই ঘ্রাণ পেয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রোজাদার যে রোজা রাখে তার মুখ দিয়ে যে গন্ধ বের হয় রোজা রাখার কারণে, পেট খালি থাকার কারণে, এই গন্ধটা আল্লাহর কাছে এই মিশকের চেয়েও উত্তম, প্রিয়। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। আবারও বলছি, যাতে করে আমাদের এই যে আমি ভুলবশত যেটা উল্টা করে ফেলেছিলাম, এক্ষেত্রে যাতে আমাদের সংশয়টা দূর হয়, সেজন্য আবারও বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার ক্ষেত্রে বলেছেন রোজার উদাহরণ হলো সেই ব্যক্তি যে একদল মানুষের সাথে রয়েছে, তার সাথে একটা থলে রয়েছে, সেই থলের ভেতরে সুগন্ধি রয়েছে, মিশকে আম্বর রয়েছে, সেখান থেকে একটু একটু করে সুগন্ধি বের হয়। আশপাশের মানুষ সুগন্ধি পেয়ে, সুঘ্রাণ পেয়ে তারা আপ্লুত হয়, মুগ্ধ হয়, খুশি হয়, আনন্দিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি রোজা রাখে তার মুখের গন্ধ আল্লাহর কাছে এই মিশকের চেয়ে উত্তম। নবী ইয়াহইয়া আলাইহিস সালাম আদেশ করেছেন, তিনি বলছেন ওয়া'আমুরুকুম বিস-সাদাকা, আমি তোমাদেরকে সদকার আদেশ করছি। কেননা যে ব্যক্তি সদকা করে তার উদাহরণ সেই ব্যক্তির যাকে শত্রুরা পাকড়াও করেছে, তাকে হত্যা করার প্রস্তুতি নিয়েছে, এমন অবস্থায় সে বলছে আমার কাছে কম বেশি যা রয়েছে আমি সেগুলো তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমরা আমাকে ছেড়ে দাও। ফলে এই সম্পদ নিয়ে তারা তাকে ছেড়ে দিল। সদকা হচ্ছে এরকম, দান সদকা হচ্ছে এরকম, আপনি আপনার সাধ্য মতো কম বেশি যাই দান করেন না কেন, বিনিময়ে আপনি জাহান্নাম থেকে মুক্তি পাবেন, আযাব থেকে আপনি মুক্তি পাবেন এবং বিভিন্ন বালা মুসিবত থেকে দান সদকা রক্ষা করে, যা অনেক অনেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। 5 নম্বরে বলছেন আমি তোমাদেরকে আদেশ করছি আল্লাহর জিকির করতে। ওয়া'আমুরুকুম আন তাযকুরুল্লাহ, তোমাদেরকে আদেশ করছি তোমরা আল্লাহর জিকির করো, বেশি বেশি জিকির আজকার করো। কেননা যে ব্যক্তি আল্লাহর বেশি বেশি জিকির আজকার করে সেই ব্যক্তির উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির নেই যে কোথাও বের হয়েছে, কোনো সফরে বের হয়েছে, কিন্তু পেছনে তার শত্রুরা তাকে ধাওয়া করছে, শত্রুর ভয়ে সে পালাচ্ছে, দৌড়াচ্ছে, পেছনে শত্রুরা তাকে ধরার জন্য ধাওয়া করছে। এমন অবস্থায় এই ব্যক্তি সামনে কোথাও
সুরক্ষিত ঘরে বা দুর্গে আশ্রয় নিল, শত্রুরা আর তাকে খুঁজে পেল না, শত্রুরা তাকে আর পাকড়াও করতে পারলো না, নিজেকে আত্মরক্ষা করতে সমর্থ হতো। অনুরূপ ভাবে ব্যক্তি আল্লাহর জিকির আজকার করা ছাড়া শয়তানের পাকড়াও থেকে নিস্তার পায় না, রেহাই পায় না। কাজে আমরা যদি শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে চাই, রক্ষা পেতে চাই, তাহলে আমাদেরকে বেশি বেশি আল্লাহর জিকির করতে হবে। তারপরে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 5টি ওসিয়ত যেগুলো আল্লাহ তাআলা নবী ইয়াহইয়াকে করেছেন, ইয়াহইয়া নবী তার উম্মতকে করেছেন, এই কথাগুলো উল্লেখ করার পরে তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমিও তোমাদেরকে 5টি আদেশ করছি, যে 5টি আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন। এক নম্বর হচ্ছে আস-সামা। দেশের যারা শাসক বর্গ, তাদের কথা শোনা, যা অর্ডার আসবে সরকারিভাবে সেগুলো মান্য করা, শাসকের আনুগত্য করা। তোমাদেরকে শাসকের কথা শোনা এবং তাদের আদেশ মান্য করার আমি আদেশ দিচ্ছি। এক্ষেত্রে আমরা আগে জেনেছি, যদি ইসলামের মৌলিক বিধানগুলোর সাথে সাংঘর্ষিক না হয়, তাহলে সেগুলো আমরা সরকারের আদেশ পালন করব, যেগুলো জনগণের কল্যাণে, দেশের কল্যাণে সরকার আদেশ করে থাকেন। এটা প্রতি ইসলাম আমাদেরকে আহ্বান জানিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল জিহাদ, আমি তোমাদেরকে জিহাদের আদেশ করছি। ওয়াল হিজরা, হিজরতের জন্য আদেশ করছি। যদিও এই হিজরতের ব্যবস্থা বর্তমানে নেই, এই কথা উঠে গিয়েছে, তবে এই হিজরতের আরেকটা অর্থ রয়েছে, সেটা হচ্ছে অন্যায় অপকর্ম পরিত্যাগ করা, সেটা আমরা অবশ্যই করতে পারি। ওয়াল জামাআ, 5 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জামাতবদ্ধ থাকবে, মুসলিমদের সাথে মিলে ঐক্যবদ্ধ হয়ে থাকবে, মুসলিমদের সাথে তোমরা তোমাদের বক্তব্য পেশ করবে, তোমাদের কথা যেন এক হয়, তোমাদের কর্ম যেন এক হয়, তোমাদের চলন যেন জামাতবদ্ধভাবে হয়। একাকী তোমরা থাকবে না, মুসলিমদের সাথে সম্পর্ক ছিন্ন করে একাকী জীবনযাপন করবে, এমন যেন না হয়। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি আদেশ করলেন। খতিব সাহেব তারপরে আরেকটি হাদিস উল্লেখ করেছেন, যেখানে অত্যন্ত সংক্ষিপ্তভাবে নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে আদেশ করেছেন, ওসিয়ত করেছেন। নূহ আলাইহিস সালাম বলছেন তার সন্তানকে, ইন্নী মুসিকা বিওসিয়া, আমি তোমাকে একটা ওসিয়ত করছি। ওয়াকাসিরুহা, এবং সেই ওসিয়ত বা উপদেশ সংক্ষিপ্তভাবে করছি, যাতে করে তুমি না ভুলে যাও। আমি তোমাকে 2টি আদেশ করছি পালন করতে, আর 2টি বিষয় থেকে সতর্ক করছি সেগুলো বর্জন করে চলতে। যে 2টি বিষয় আমি তোমাকে আদেশ করছি, সেই বিষয় পালন করলে আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়েছেন। যদি তুমি পালন করতে পারো, সুসংবাদ রয়েছে, এবং সৎকর্মশীল বান্দারা তা করে থাকে। আর এই 2টি বিষয় একজন বান্দা যদি পালন করে, আল্লাহর অতি নিকটে তাকে করে দেয়, আল্লাহ নৈকট্য এনে দেয়। এই 2টির একটি হচ্ছে উসিকা বিলা ইলাহা ইল্লাল্লাহ, আমি তোমাকে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার ওসিয়ত করছি, পরামর্শ দিচ্ছি, নসিহত করছি। এটাকে লালন করবে, এটাকে ধারণ করবে, বেশি বেশি এই জিকিরটি পালন করবে। লা ইলাহা ইল্লাল্লাহ এর যে মর্ম, এর উপর আমল করে চলবে। তারপর তিনি বলছেন, ফাইন্নাস সামাওয়াতি ওয়াল আরদ লাউ কানাতা হালাকা কাসামাতহা, যদি সাত আসমান 7 জমিন এগুলোকে একটা গোলাকার বৃত্তে পরিণত করা হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহ এর উপর আপতিত হয়, একেবারে লা ইলাহা ইল্লাল্লাহ এই 7 জমিন 7 আসমানের এই বৃত্তকে একেবারে চুরমার করে দিবে। এত পাওয়ারফুল হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আরো বলছেন, ওয়ালাউ কানাতা ফি কিফাতিন ওয়াজিনাতহা, দাড়ি পাল্লার এক পাল্লায় যদি 7 আসমান 7 জমিনকে রাখা হয়, আরেক পাল্লায় যদি লা ইলাহা ইল্লাল্লাহকে রাখা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এর পাল্লাটাই ভারী হবে। এত মর্যাদাপূর্ণ কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে ওসিয়ত করছেন, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটিকে সর্বদা পালন করবে, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ এই বাণীর উপর সর্বদা অবিচল থাকবে, এর উপর আমল করবে। দ্বিতীয় ওসিয়ত করছেন, ওয়াউসিকা বিসুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আমি তোমাকে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই তাসবিহ পাঠের ওসিয়ত করছি।
সর্বদা এই তাসবিহ পাঠ করবে। কেননা ফাইন্নাহুমা সালাতুল খালকি, কেননা এই দুটি হচ্ছে, এই দুটি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, এই দুটি হচ্ছে সৃষ্টিকুলের ইবাদত। এই দুটি হচ্ছে সৃষ্টিকুলের ইবাদত, সালাত ইবাদত, আনুগত্যমূলক কাজ। ওয়া বিহিমা ইউরযাকুল খালক, এবং এই দুটির বিনিময়ে সৃষ্টিকে, মানুষকে রিজিক দেওয়া হয়। রিজিক আসে তাসবিহ পাঠে। তাসবিহ পাঠ হচ্ছে সমস্ত সৃষ্টির ইবাদত। এই জন্যই আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, প্রত্যেক বস্তু আল্লাহর তাসবিহ, প্রশংসা তাসবিহ পাঠ করে। প্রত্যেকের তাসবিহ পাঠ, এটা প্রত্যেক সৃষ্টির ইবাদত। পশু পাখি যা আমরা দেখি, যত জীব রয়েছে সবাই আল্লাহর ইবাদত করে, আর এদের ইবাদত হচ্ছে আল্লাহর তাসবিহ পাঠ করা, আল্লাহর পবিত্রতা বর্ণনা করা। কাজেই এই তাসবিহ পাঠ যদি আমরা পালন করি, এটা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় একটি আমল। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, এই যে প্রত্যেক বস্তুই যে আল্লাহর তাসবিহ পাঠ করে, তোমরা সেটা বুঝো না, কিন্তু আমি বুঝি। আমার সৃষ্টি আমার তাসবিহ পাঠ করে, আমি বুঝি। ইন্নাহু কানা হালিমান গফুরা। তারপরে বলছেন আর যে দুটি বিষয় আমি তোমাকে নিষেধ করছি, এই দুটি বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন, এবং সৃষ্টির মধ্যে যারা সৎকর্মশীল বান্দা তারা সেটাকে, সেই দুটি বিষয়কে এড়িয়ে চলে, এগুলো থেকে বিরত থাকে। এই দুটি বিষয়ের একটি হচ্ছে আশিরক, আল্লাহর সাথে শিরক করা। দ্বিতীয় বিষয় হচ্ছে আল কিবর, অহংকার, অহমিকা, দাম্ভিকতা প্রকাশ করা। এই দুটো বিষয় থেকে তুমি সতর্ক থাকবে। এইভাবে খতিব সাহেব প্রথম খুতবায় এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং নূহ নবী আলাইহিস সালাম এবং নবী ইয়াহইয়া বিন জাকারিয়া আলাইহিস সালাম, এই তিনজনের ওসিয়ত তার উম্মতের প্রতি, এগুলো উল্লেখ করে খতিব সাহেব প্রথম খুতবা শেষ করেছেন। তারপর দ্বিতীয় খুতবায় তিনি অত্যন্ত সংক্ষিপ্তভাবে একটি কথাই উল্লেখ করেছেন, আমাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য। তিনি বলছেন খতিব সাহেব যে আল্লাহর নিকট এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট রমজানের রোজার পরে প্রিয় রোজা হচ্ছে, বিশেষ করে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মুহররমের রোজা। মুহররমের রোজা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অধিক প্রিয় রোজা। এই তো মুহররমের রোজা ইনশাআল্লাহ একদিন পরে শুরু হতে যাচ্ছে, হতে পারে আজকেই শেষ দিন। যদি আজকে চাঁদ ওঠে, নতুন চাঁদ ওঠে, তাহলে কালকে থেকেই মুহররম মাস শুরু হবে। এই মুহররম মাস আমাদের একেবারে সন্নিকটে। এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখা পছন্দ করতেন। বিশেষ করে মুহররমের 10 তারিখ, যেটাকে আমরা আশুরা বলি, এই আশুরার দিনে রোজা রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসেন, মদিনায় এসে দেখেন মদিনার লোকজন, বিশেষ করে ইহুদিরা এই মুহররম মাসের 10 তারিখে রোজা রাখে। ঘটনা কি জিজ্ঞেস করলেন। তারা উল্লেখ করলেন যে এই 10 তারিখে, মুহররমের 10 তারিখে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কবল থেকে রক্ষা পেয়েছিলেন। আমরা জানি ঘটনা। নবী মূসা আলাইহিস সালাম এবং তার সাথে বনি ইসরাঈল যারা ঈমান এনেছিলেন, এদেরকে হত্যা করার জন্য ফেরাউন তার বাহিনী নিয়ে ধাওয়া করেছিল। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পালাচ্ছেন তার কওমকে নিয়ে। সামনে বিশাল নদী, এই যে নদী নীল নদ, এই সামনে নদী আর পেছনে বাহিনী। কি করবেন এমন অবস্থায়? তার যারা স্বজাতি তারা ঘাবড়ে যায়, কিন্তু নবী মূসা আলাইহিস সালাম ঘাবড়ে যান না। তিনি বলছেন আমার সাথে, আমাদের সাথে আল্লাহ রয়েছেন। ইন্নাল্লাহ মা'ানা, আল্লাহ তো আমাদের সাথে রয়েছেন, আল্লাহর আদেশ পালন করছি। আল্লাহ রাব্বুল আলামিন ওহী করলেন, বললেন হে মূসা, তোমার হাতে যে লাঠিটা রয়েছে, এই লাঠিটা তুমি সমুদ্রে ফেলে দাও। সমুদ্রে ফেলে দিলেন। সাথে সাথে সমুদ্র 2 ভাগ হয়ে গেল, মাঝখান দিয়ে রাস্তা তৈরি হলো। এমন রাস্তা যেখান দিয়ে অনায়াসে তারা পার হয়ে যেতে পারে। তাই করলেন, আল্লাহর আদেশে তারা এই সমুদ্রে অতল গহন করে যেখানে রাস্তা তৈরি হয়ে যায়, এখান দিয়ে তারা পার হয়ে যায়, সমুদ্রের ওপারে চলে যায়। ফেরাউন তার বাহিনী নিয়ে এসে দেখেন এখানে মূসা নেই, আর সমুদ্র 2 ভাগ হয়ে সুন্দর রাস্তা হয়ে আছে, এবং সেখানে মানুষের পায়ের ছাপ, স্পষ্ট ধারণা যে এই দিক দিয়ে তারা পালিয়েছে। তাই ফেরাউন তার বাহিনীকে নিয়ে ওই সমুদ্রের এই যে রাস্তা, নতুন রাস্তা তৈরি হয়েছে, এখানে নেমে গেল।
মাঝামাঝি চলে যাওয়ার পর আল্লাহ তাআলা আদেশ করলেন সমুদ্রের পানিকে একাকার হয়ে যেতে। সমুদ্রের পানি একাকার হয়ে যায়, ফেরাউন এবং তার বাহিনী সবাই এই সমুদ্রে ডুবে মারা যায়। ফেরাউনের কি করুণ মৃত্যু! অবশেষে তার মৃত্যু নিশ্চিত দেখে তখন সে বলে, হে আল্লাহ, হে মুসার রব, আমি তোমার প্রতি ঈমান আনলাম। মৃত্যুর সময় নিশ্চিত মৃত্যু দেখে, সাক্ষাৎ মৃত্যু দেখে ওই সময় তওবা করলে তওবা কবুল হয় না। মৃত্যুর গড়গড়া চলে আসলে তওবা কবুল হয় না। আল্লাহ তওবা তার বন্ধ করে দেন, কারণ এখন নিশ্চিত বুঝতেছে এখন আর মৃত্যু ছাড়া উপায় নেই, তখন তওবা করে কোনো লাভ নেই। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, ঈমানের সাথে মৃত্যু দান করুন। তো এই যে এই দিনে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম এবং সেই সময় যারা মুসলমান ছিলেন তার কওমের মধ্যে, বনি ইসরাইলের মধ্যে যারা ঈমান এনেছিল মুসা আলাইহিস সালামের প্রতি, তাদেরকে রক্ষা করেছেন কাফের বেঈমান ফেরাউনের কবল থেকে। এই জন্য এই দিনটিকে আমরা স্মরণীয় করে রাখি, আল্লাহর শুকরিয়া আদায়ার্থে রোজা রেখে আমরা রোজা রাখি। এই ঘটনা তো সুন্দর ঘটনা, আল্লাহর শুকরিয়া আদায়ার্থে রোজা রাখা। এটা তো তাহলে তোমরা যদি রাখো, আমরা তো আরো বেশি হকদার। রাসূল সাল্লাল্লাহু নিজে নবী, নবীর পরে নবী, নবীরা পরস্পর ভাই এবং উত্তরসূরি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমরা তো তোমাদের চেয়ে আরো বেশি হকদার এই রোজা রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখলেন, উম্মতকে, সাহাবীদেরকে রোজা রাখতে উদ্বুদ্ধ করলেন। কিন্তু ঈদের সাথে যেন না মিলে যায়, ঈদের খেলাফ যেন হয়, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একটা বেশি আমরা রোজা রাখবো। একদিন পরে 10 তারিখ, 11 তারিখ অথবা 9 তারিখ 10 তারিখ, 9 তারিখ 10 তারিখ অথবা 10 তারিখ 9 তারিখ, দুইটা রোজা, কমপক্ষে একটা দুটা রোজা রাখা এটা সবচেয়ে ভালো। এভাবে খতিব সাহেব এই ওসিয়ত করে, নসিহত করে আজকে খুতবা শেষ করেছেন। খুতবার শেষে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দীর্ঘক্ষণ দোয়া করেছেন। দোয়া বলতে দরুদ ও সালাম পাঠ করেছেন। আমরা যেন আমাদের এই দিনে, বিশেষ করে জুমার দিন, এই দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করা, তাকে সালাম দেওয়া বেশি বেশি, এটা অন্যতম শ্রেষ্ঠ ইবাদত, যা আমরা আমাদের গতকালকের এখানে মসজিদে নববীর নিয়মিত আলোচনায় উল্লেখ করেছিলাম জুমার দিনের করণীয় সম্পর্কে। রব্বুল আলামিন আমাদেরকেও এই জুমার দিনে বেশি বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম পাঠ করার তৌফিক দান করুন। আমরা আজকের এই খুতবা সংক্ষিপ্ত অনুবাদ থেকে যা জেনেছি, রব্বুল আলামিন সেগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, এই কামনা করছি।